100 টাকা। 100 টাকায় এতটা কেউ রাইস দেয়? রাইসের কম্বো দারুণ, ওটাও খুব ভালো। মানে 50 টাকার যে কম্বোটা, যেমন ভাবে আলু বুলুর ঘুগনি খাও, বাউন্ডুলের চা খাও, সেইভাবে টিফিন টাইমের লাচ্ছা পরোটা চিকেন কষা কম্বোটাও একটা ওই রকম ঐতিহাসিক ব্যাপার। মোহনবাগান টিম যখন প্রথম উৎপত্তি হয় আমাদের পাড়া থেকে, বিক্রি বেড়ে যাওয়ার পর মানুষ যে কোয়ান্টিটি বা কোয়ালিটিতে আপোষ করে না, টিফিন টাইম সেটা প্রমাণ করে দিচ্ছে আজকে। কারণ সেই সাইজটাই কিন্তু রয়েছে। এই যে এইরকম চিকেন কষা রয়েছে, 2 পিস চিকেন রয়েছে, দারুণ লাগছে দেখতে, তাই না? রাখি আছে, রাখিতে দিদিদের কষ্ট দাদা একদম কমিয়ে দিচ্ছে। ভাইকে ডাকো, ভালো দামি গিফট নাও, হাতে রাখি পরাও, এরকম একটা সুন্দর কম্বো খাওয়াও, একদম ভাই খুশি, পেট খুশি, সব খুশি। নর্থ ক্যালকাটা, যার অলিতে গলিতে লুকিয়ে আছে প্রচুর ইতিহাস, আর তা থাকবেই না কেন, কারণ এখানে বহু ফুটবলারের জন্ম হয়েছে। এই গলিটির নাম কেউ বলতে পারবেন? তাবর তাবর সব ফুটবলাররা জন্ম নিয়েছেন এখানে, যারা বিদেশিদের থেকে নিজেরা ফুটবল খেলে জয় ছিনিয়ে নিয়েছেন। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট মোহনবাগান লেন। আর সেখানে রয়েছে এমন একটি খাবারের দোকান যারা বহু বছর ধরে লোককে ভালো খাবার খাইয়ে আসছেন। আবারও একবার নর্থ ক্যালকাটায় আজকে আমরা চলে এসেছি। আর আজকে আমরা যে জায়গাটায় এসেছি, হ্যাংলাবাজের কাছে, মানে হ্যাংলাবাজের ফ্যামিলি মেম্বারদের কাছে প্রচণ্ড প্রিয়, ওয়েল নোন এবং চেনা একটা জায়গা। সেটা হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং একদম ঠিক খান্নার ঠিক আগে, আর আমার ঠিক উল্টো দিকের গলিতে রয়েছে কাশীশ্বর মিত্র হাউস। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এর ঠিক উল্টো দিকে হচ্ছে মোহনবাগান লেন। আর এই মোহনবাগান লেনের গলিতে রয়েছে একটা দারুণ খাবারের দোকান, যেখান থেকে আজকে আমরা ট্রাই করব এদের বিভিন্ন ধরনের কম্বোস। ইয়েস, তোমরা ঠিক ধরেছো, টিফিন টাইম। চলো ভেতরে যাই, গিয়ে দেখাই টিফিন টাইম এখন নতুন নতুন কী কী আইটেম বের করেছে। আজকে বৃষ্টি এখনও হচ্ছে না, সকালে বিশাল বৃষ্টি হয়েছে, আর বিকেলেও হবে আমি জানি, বাট এখন হচ্ছে না। চলো। উত্তর কলকাতার আনাচে কানাচে লুকিয়ে আছে বহু এমন দোকান যারা আজও পরিচিতি পেতে একটু পিছিয়ে রয়েছে, কিন্তু তাদের খাবারের মান অনেকটাই ভালো। তো আমরা গঙ্গার ঘাটে হাওয়া খেতে খেতে এইসব দোকানগুলিকে তো একটু তুলে ধরতে পারি সোশ্যাল মিডিয়াতে, তাই না? আর সেই রকমই আজকের যে লোকেশনটা, হ্যাঁ, এই রকমই একটা ঘন ঘিঞ্জি জায়গার মধ্যে থেকেই একটি দোকান, একটি বাড়ির তলায় টিফিন টাইম বলে এই খাবারের দোকান, যেখানে পাওয়া যায় ফাস্টফুড জাতীয় সমস্ত খাবার। তার সঙ্গে বিরিয়ানি, লাচ্ছা পরোটা, চিকেন কষা, চিলি চিকেন, চাউমিন, মোগলাই, এগুলো তো পাওয়াই যায়। তার সঙ্গে সঙ্গে এখন বিরিয়ানিতে আবার অফারও দিচ্ছে। কি দিচ্ছে সমস্ত কিছু বলবো। সো এদিকটা গেলে শ্যামবাজার, আর এই যে দেখতে পাচ্ছ রয়েছে কাশীশ্বর মিত্র হাউস। এদিকটা গেলে খান্না, আর ঠিক এই শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল, এই তেঁতুল তলা, এই যে লেখা আছে বড় বড় করে, এটা হচ্ছে মোহনবাগান লেন। এই গলিতে ঢুকলেই একদম শেষ মাথায় হচ্ছে টিফিন টাইম। চলো যাই। এইভাবে কবিরাজি বানানোর পদ্ধতিটা খুবই পরিচিত। হ্যাঁ, খাদ্য মেলা মানে বাহারে আরে ফুড ফেস্টিভ্যালে এটা বহুবার দেখা হয়েছে, আর এবারও আমরা বাহারে আরে ফুড ফেস্টিভ্যালে এরকম বহু খাবার দেখতে পারবো। তো দোকানের কথা যদি বলি, প্যান ফ্রাইড মোমো একটা অর্ডার ছিল, আর সঙ্গে সঙ্গে আমাদের ফিশ কবিরাজি। একদম ফার্স্ট স্টপ হচ্ছে আমাদের কবিরাজি। কবিরাজিটা ভাঙি, নর্থ কলকাতায় বহুদিন পর এসে কবিরাজি ট্রাই করব। আর কবিরাজির যে লেয়ারটা, ডিমের যে লেয়ারটা, আহা হা, আর তার সঙ্গে এই দেখো মাছের থিকনেসটা দেখো ফিলের, এটাও কিন্তু বেশ ভালো কোয়ান্টিটিতে রয়েছে, এটা বেশ ভালো একটা জিনিস। তো ভিতরে মাছও রয়েছে, একটা কবিরাজি এর লেয়ার, সেই লেয়ারটাও রয়েছে, দারুণ ব্যাপার। চলো এটা ট্রাই করে দেখি। ফার্স্টে কবিরাজি দিয়ে ট্রাই করি। দেখো কবিরাজির বেসিক ফরমেশন যেটা আমরা জানি, ফিশ ফ্রাই, সেটাকেই একটা ডিমটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে একটা পাতলা কোটিং তৈরি করে হাতের মাধ্যমে সেটাকে তেলের মধ্যে ছিটিয়ে 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 একটা মাকড়সার জাল টাইপের তৈরি করে, তার মধ্যে ওই ফিশ ফ্রাইটাকে চাপিয়ে দিয়ে একটা রোল করে দিলে কবিরাজি রেডি। এবং কলকাতায়, মানে বিশেষ করে নর্থ কলকাতায় কবিরাজি পাওয়া যায় খুব, মানে ভালো পাওয়া যায় খুব কম জায়গায়। টিফিন টাইমে কবিরাজিটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি, বেশ ভালো খেতে। এবং এটাও তোমরা সুইগি জোম্যাটোতে অর্ডার করলে পেয়ে যাবে। তাছাড়া আমার মনে হয় না
এসে গরম গরম খাওয়ার যে মজাটা সেটা হয়তো সুইগি জোম্যাটোতে কিছুটা হলেও নষ্ট হয়। তো এসে খাও মজা করে। একটা কেচাপ দিয়েছে, তার সঙ্গে দিয়েছে একটা মেয়ো আর স্যালাড দিয়েছে, সুন্দর ডেকোরেশন, প্রিপারেশনটাও সুন্দর, ডেকোরেশনটাও সুন্দর। এরপরে আমরা তোমাদের বিরিয়ানি কম্বোটা দেখাবো, তারপরে আমাদের এখানে যে ফেভারিট কম্বো সেটা দেখাবো। এর আগের দিন এসে আমরা বিরিয়ানিটা পাইনি, তখন বিরিয়ানিটা অলমোস্ট শেষ হয়ে গেছিলো, তাই তো? আর আজকে বিরিয়ানিটা রয়েছে, এটা একটা ভালো বিষয়। আর ডিম রয়েছে, চিকেন রয়েছে। শুধু এখন চিকেন করছো না, মাটনে এখনও যাওনি? পুজোর সময় মাটন পাবে, তাই তো? দারুণ, বিরিয়ানি কালারটা কিন্তু একদম অন্যরকম। ডিম যাচ্ছে, চিকেনের একটা লেগ পিস যাচ্ছে, আর তার সঙ্গে আলু যাচ্ছে। এইটা তোমাদের বিরিয়ানির কোয়ান্টিটি, তাই তো? তোমরা কোয়ান্টিটিটা দেখে নাও। এবার আমাকে একটু রাইসটা কমিয়ে দাও, তুমি অনেক রাইস দিয়েছো, মানে একটা লোকের পক্ষে খাওয়া সম্ভব না এতটা রাইস। মানে কত দাম এমনি বিরিয়ানি কেউ যদি শুধু খায়? 100 টাকা। 100 টাকায় এতটা কেউ রাইস দেয়? তাই? হ্যাঁ, কম্বো? কম্বো। ও কম্বোটার দাম 100 টাকা? হ্যাঁ, এর সঙ্গে আবার চিকেন কষাও আছে? চিকেন কষাও আছে। মানে 100 টাকায় যে কোয়ান্টিটির রাইস আমাকে দিয়েছিল তার সঙ্গে চিকেন, আলু, ডিম সমস্ত কিছু রয়েছে, আবার তার সঙ্গে একটা চিকেন কষাও রয়েছে। তো এটা দারুণ ব্যাপার। যাই হোক, তুমি আমাকে রাইসটা আরও কমিয়ে দাও। আরও কমিয়ে দাও। হ্যাঁ। চৈত্র সেলের নাম শুনেছো তোমরা? আমি তো শুনেছি, তোমরা শুনেছো আমি জানি। চৈত্র সেলে না খুব ভালো ভালো জামা কাপড় খুব কম দামে পাওয়া যায়। এটার জন্য চৈত্র সেলে প্রত্যেকটা মার্কেটে প্রচুর ভিড় হয়। আর আমার হাতে যে কম্বোটা রয়েছে এটা খানিকটা চৈত্র সেলের অফারের মতোই। চিকেন বিরিয়ানি, তার সঙ্গে ডিম, আলু, চিকেন, তার সঙ্গে রয়েছে আবার চিকেন কষা। রাইসের কোয়ান্টিটি অনেকটাই ছিল, আমি কমিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। স্যালাড রয়েছে। এই টোটাল কম্বোটার প্রাইস মাত্র 100 টাকা। একদম ঠিক শুনেছো। আর যদি তোমরা এই কম্বোটা 3টে নাও তাহলে তোমরা একটা কম্বো এটার সঙ্গে ফ্রি পাচ্ছ। আর যদি তোমরা এই কম্বোটা 2টো নাও তাহলে একটা আলু বিরিয়ানি ফ্রিতে পাচ্ছ। সুইগি জোম্যাটোতেও এই অফারটা চলবে, তাই তো? সুইগি জোম্যাটোতে এই অফারটা নেই। এই অফারটা কিন্তু সুইগি জোম্যাটোতে নেই। এই অফারটা শুধুমাত্র যারা মানে হোম ডেলিভারি, তোমাদের কি হোম ডেলিভারি আছে এমনি এই লোকালে? লোকালে হোম ডেলিভারিতে এই অফারটা আছে তো? লোকালে থেকে যারা দেখছো সুইগি জোম্যাটো ভুলে যদি ডিরেক্টলি দাদাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো, দাদা কিন্তু এই অফারটা অ্যাভেল করে দেবে। আর যারা যারা এখানে এসে খাবে 3-4জন বন্ধু, আজকে তো ফ্রেন্ডশিপ ডে, ভিডিওটা হয়তো কালকে আসবে, সামনে অনেক পরপর অনেক অকেশন আছে, রাখি আছে, রাখিতে দিদিদের কষ্ট দাদা একদম কমিয়ে দিচ্ছে। ভাইকে ডাকো, ভালো দামি গিফট নাও, হাতে রাখি পরাও, এরকম একটা সুন্দর কম্বো খাওয়াও, একদম ভাই খুশি, পেট খুশি, সব খুশি। আর এই যে কম্বোটা রয়েছে, কম্বোটার মধ্যে যে কোয়ান্টিটির খাবার রয়েছে মোটামুটি একজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। চলো আমরা ফার্স্টে একটু বিরিয়ানি রাইসটা ট্রাই করি। স্যালাডে পুরো ভরে গেছে প্লেটটা। রাইস যদি না কমাতাম আরও অসুবিধা হতো। লাইট কাইন্ড অফ রাইস, একটু ড্রাই বাট ঝুরঝুরে চাল, আর তার সঙ্গে একটা চিকেন কষার প্রিপারেশন দিয়েছে এখানে। এই সেই চিকেন কষা যেটা দিয়ে লাচ্ছা পরোটা আমার দারুণ লাগে। চিকেন কষার সঙ্গে বিরিয়ানিটা নেক্সট লেভেল লাগছে গাইস, দারুণ লাগছে। এবং তার সঙ্গে আলু রয়েছে, প্লাস্টিকের চামচটা খুবই দুর্বল, তারপরেও আলুটা যে কনসিস্টেন্সি লেভেলে কেটে যাচ্ছে, এটা হচ্ছে আলুটা কতটা সফট সেটার প্রমাণ। তার সঙ্গে চিকেন রয়েছে। আচ্ছা, চিকেনটা আমরা চামচ ইউজ করবো? চিকেনটা অ্যাকচুয়ালি চামচ ইউজ করতে কেমন লাগবে, চিকেনটা হাত দিয়ে খাই। ও হো, সফট নরম একটা জুসি চিকেন, সুন্দর কুক হয়েছে, দারুণ সেদ্ধ হয়েছে। আলুটাও খুব সুন্দর বয়েল তো হয়েছে, বাট আলুটার ভেতরে মশলা ঢুকেছে কিনা এটা ওটা দেখবার বিষয়, তো একটু হাতটা লাগাতে হবে। চলো। প্রপার মশলা ঢুকেছে, সেদ্ধ হয়েছে, চিকেনটা খুব জুসি, চিকেনের মধ্যে দারুণ মশলা ঢুকেছে। এবং পুরো রাইসটা তোমরা এই চিকেন কষাটা দিয়ে 100 টাকা যে কম্বোটা,
ইজিলি আরামসে খেতে পারবে। আর এটা কিন্তু সুইগি জোম্যাটোতে নেই, আমি বারবার বলে দিচ্ছি, শুধুমাত্র তোমরা কল করবে, টিফিন টাইমের কল নাম্বারটা দেখিয়ে দে 7003431313। এটা হচ্ছে ওদের পার্সোনাল, কল করো টিফিন টাইম। অ্যাড্রেসটাও আমি আরেকবার দেখিয়ে দিই, মোহনবাগান লেন, কলকাতা 7,04,000। এই হচ্ছে ওদের অ্যাড্রেস। আরও অনেক মেনুজও আছে, এগ রোল, চিকেন রোল, পনির রোল, এগ চিকেন রোল এগুলো রয়েছে, চাউমিন রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, কবিরাজি রয়েছে, স্প্রিং রোল রয়েছে, চিকেন পাকোড়া, ললিপপ এগুলো রয়েছে, যেগুলো একটা নর্মাল ফাস্টফুডের দোকানে থাকে সেগুলো তো রয়েছে। এটা কম্বোগুলি কিন্তু ডেফিনেটলি মাস্ট রেকমেন্ডের মধ্যে পড়ছে। এরপরে আমরা একটা অন্যরকম আইটেম খাবো, মানে আগেও খেয়েছি, যেটা আমার এই দোকানে পার্সোনাল ফেভারিট। এটা খেয়ে নিই, দেন আমরা খাবো এখানকার সেই লাচ্ছা পরোটা চিকেন কষার কম্বো। চলো। এখানকার কি রেগুলার কাস্টমার তুমি? রেগুলার, একদম দারুণ। যেটা পরোটা কম্বো আছে, চিকেন কষা, ওটা ফিঙ্গার, পরোটা চিকেন কষার কম্বো। চিকেন কষা বেস্ট আমার কাছে চিকেন কষা বেস্ট, ফিঙ্গারও আমার দারুণ দারুণ। ঠিক আছে, মোটামুটি তোমার প্রায় কি খাওয়া হয়? হ্যাঁ, প্রায় খাওয়া হয়। কাকিমা কতদিন ধরে খাচ্ছেন এখানে? যখন থেকে হয়েছে জেনেছি তখন থেকেই। দারুণ ব্যাপার। এখানে কি সব থেকে ভালো লাগে কোন আইটেম? সবটাই ট্রাই করে ফেলেছি। আচ্ছা, কম্বোটা বেশি ভালো লাগে, কম্বোটা বেশি ভালো লাগে। কোন কম্বোটা? রাইসের। রাইসের কম্বো, দারুণ, ওটাও খুব ভালো মানে 50 টাকার যে কম্বোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ, থ্যাংক ইউ। সো আমার হাতে এখন যে কম্বোটা রয়েছে এটা হচ্ছে আমার এখানকার সবথেকে ফেভারিট কম্বো, লাচ্ছা পরোটার চিকেন কষা। মাত্র 50 টাকায় এত সুন্দর একটা কম্বো। সত্যি কথা, এটা যখন ফার্স্ট টাইম এসেছিলাম আমি, আর বিশেষ করে রাজু বলছে আমি আজকে আর কিছু খাই চাই না খাই, এই কম্বোটা আমি খাবোই। এই কম্বোটা ফেভারিট কম্বো, এটা ছাড়া যাবে না। সত্যি কথা, এটা দারুণ। দেখো, সুইগি জোম্যাটোর ব্যাপার আমি কখনোই রেকমেন্ড করি না কাউকে, কারণ ওখানে প্রাইসটা বেশি পড়ে প্রত্যেকের ক্ষেত্রেই। তো তোমরা পার্সোনালি কিন্তু এটা ডেলিভারি করে খেতে পারো এখান থেকে, মানে হোম ডেলিভারি নিয়ে খেতে পারো। আর এই কম্বোটা সত্যি অপূর্ব একটা কম্বো, অপূর্ব। আচ্ছা, এখন ঘড়িকাটা 4:30 বাজে, আর এই সময় আমার হাতে লাচ্ছা পরোটা চিকেন কষা আর কম্বো। আমি শুধুমাত্র এখানেই এই কম্বোটা খেয়ে এতটা প্রেমে পড়ে গেছিলাম এই কম্বোটার। সত্যি কথা বলছি, 50 টাকায় এই যে পরোটার সাইজটা আমি ফার্স্টে সেটা দেখাই, ভাইরাল হয়ে যাওয়ার বা বিক্রি বেড়ে যাওয়ার পর মানুষ যে কোয়ান্টিটি বা কোয়ালিটিতে আপোষ করে না, টিফিন টাইম সেটা প্রমাণ করে দিচ্ছে আজকে। কারণ সেই সাইজটাই কিন্তু রয়েছে, পরোটার যে সাইজটা ওরা বরাবর রেখেছে। এর আগের বার যখন এসে দেখেছিলাম একদম সেম সাইজ রয়েছে, তার সঙ্গে চিকেনের সেই কষাটা, ওফ, এই যে লাল লাল কালারটা, তার সঙ্গে এই যে ধনে পাতা ওপর থেকে গার্নিশ করে দিয়েছে, আর চিকেন রয়েছে, এই যে এইরকম চিকেন কষা রয়েছে, 2 পিস চিকেন রয়েছে। দারুণ লাগছে দেখতে, তাই না? মনে হচ্ছে দেখে যাই। এই জিনিসটা মনে হয় সবসময় যে এটা দেখে ঘরে সাজিয়ে রাখি, কারণ এটা দেখতে এতটাই টেম্পটিং লাগে। তো চলো, আমি অল্প একটু খাবো। কেন অল্প একটু খাবো? পেছন থেকে হাসছে। খাবো তার অল্প একটু, কারণ এইটা যদি আমি একটু খেতে খেতে বেশি খেয়ে নিই, রাজু আমাকে ক্ষমা করবে না। চলো, লাচ্ছা পরোটা। আর লাচ্ছা পরোটা মানে কিন্তু খুব বেশি তেল চপচপে পরোটা সেরকম না, আর লেয়ার এরকম ছিঁড়ে আসছে, এরকম লাচ্ছা পরোটার লেয়ার হয়, তার সঙ্গে এই যে চিকেন কষার কম্বো। আহা, আজকের আমার খাওয়া ফেভারিট আইটেম এটাই হবে। ফুডগ্যাজাম হয়। হ্যাঁ, কোনো একটা খাবার গেলে যে ফুডগ্যাজাম হয় না, দিস ইজ দ্য কম্বো ফ্রম টিফিন টাইম। লাচ্ছা পরোটা আর চিকেন কষা। মোহনবাগান লেনের টিফিন টাইমে লাচ্ছা পরোটা চিকেন কষা না খেলে তো নর্থ ক্যালকাটা কিছুটা হলেও ঘোরা বৃথা এখনকার দিনে দাঁড়িয়ে আমার মনে হয়। সত্যি কথা, হয়তো এই দোকানটা বাকি পপুলার দোকানদের মতো অনেক পপুলার না, বা খুব লাইন পড়ে থাকে সেরকম ব্যাপার নয়, বাট এই দোকানের এই কম্বোটা ডেফিনেটলি নর্থ ক্যালকাটার সিরিজে যারা ফুড ট্যুর করছো বা খেতে আসো, নর্থ ক্যালকাটায় খাবার খাও, যেমনভাবে লালুবুলুর ঘুগনি খাও, বাউন্ডুলের চা খাও, যেমনভাবে তোমরা ভেটকি মানে ফিশ চিকেন পাতুরি খাও লালটুদার কেবিনের, ঠিক সেইভাবে টিফিন টাইমের লাচ্ছা পরোটা চিকেন কষা কম্বোটাও একটা ওই রকম ঐতিহাসিক ব্যাপার। আমি ফার্স্ট টাইম লাইফে ঐতিহাসিক ব্যাপারটা ইউজ করলাম, ঐতিহাসিক মুহূর্ত।
না না, আমি অল্প একটু খাবো রাজু, আর চিন্তা নেই তোর। তবে আমার এটা দারুণ লেগেছে। বাকি এটা খাওয়াটা শেষ করি, দাদার সঙ্গে একবার কথা বলবো, তোমাদেরকে ঠিকানাটা বলবো, অ্যাড্রেসটা। তার সঙ্গে সঙ্গে সুইগি জোম্যাটোতে তোমরা টিফিন টাইম সার্চ করলে এটা পেয়ে যাবে, সমস্ত ডিটেলস নিয়ে বুঝছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দর্পণা সিনেমা হলের ঠিক সামনে, যদিও সিনেমা হল বন্ধ। উল্টো দিকেই ওই সিনেমা হলটা, কি সিনেমা হল? মীরা সিনেমা হলের ঠিক আগের গলিতেই ঢুকে গেলে একটু এগোলে টিফিন টাইম। আর এই গলিটাকেই মোহনবাগান গলি বলে, মানে মোহনবাগান লেন বলে, তার কারণ মোহনবাগানের জন্ম এইখান থেকেই। কি ব্যাপারটা কি একটু বলো। মোহনবাগান টিম যখন প্রথম উৎপত্তি হয় আমাদের পাড়া থেকে, আমাদের পাড়ার আগে নাম ছিল তেঁতুলতলা। আচ্ছা, তারপর থেকে এটা মোহনবাগান নাম পড়ে। ওদের প্রথম মাঠ হচ্ছে এইটা জন্মস্থান, তারপরে লা কলোনি মাঠ, তারপর ধর্মতলা। দারুণ ব্যাপার। তো আমরা এদিক থেকে টিফিন টাইমও যেতে পারি, মানে এদিক থেকে খুব অনেকে ইজি। চিনতে পারে না এই রাস্তাটা। ব্যাপারটা হচ্ছে যারা শপিং করতে আসবে দর্পণা সিনেমা হলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ভেতরে ঢুকলে কাউকে জিজ্ঞেস করলেই বলবে টিফিন টাইম। টিফিন টাইম এই হচ্ছে দর্পণা সিনেমা হল। আর এই বড় করে লেখা আছে এই পল্লীতেই ক্লাবের জন্মস্থান এবং অনুশীলন মাঠ ছিল 1889 থেকে 1892 অবধি। তো এই স্থানে ঐতিহাসিক অমর একাদশ মুরাল ছিল, যেটা আমরা তোমাদের একটা দেখালাম। তো সেই স্মৃতিসৌধটা রয়েছে, যেই 11 জন মিলে বিদেশিদের বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছিল তাদের।